নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রথযাত্রা। সকালবেলা প্রথমে চলে এসেছি পুজোটা দিতে। তো আজকে যেহেতু রথযাত্রা তাই একটুখানি শাড়ি ফাড়িও পরে নিয়েছি, মানে যে কোনো পুজোতে আমার ঘরে শাড়ি পরতে বেশ ভালো লাগে। আর এদিকে ঠাকুরের জন্য হচ্ছে মিষ্টি ফুল আনা হয়েছে। আজকে ফুলের মানে খুব দাম, প্রচণ্ড দাম। তো এই হচ্ছে ফুল, বেলপাতা, আর এদিকে আছে আমার গাছের ফুল। তো এইসব দিয়ে আজকে মানে কি বলে পুজো দিয়ে নেবো আর কি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা। আর যারা অলরেডি আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো চলো আগে পুজোর ঘরটাকে পরিষ্কার করে নিতে হবে, কারণ এই কয়েকদিন পুজো দিয়েছিল রিধান, তাই ও যেহেতু দিয়েছে পুরো মানে পুজোর ঘরের অবস্থা একদম লাজের হয়ে আছে। তো আগে পুজোর ঘরটাকে পরিষ্কার করে নিই, তারপর পুজোটা স্টার্ট করবো। চলো তাহলে। গত 2 দিন যাবৎ রিধান আমার ঘরে পুজো দিয়েছিল। মানে আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম বলে রিধানকে দিয়ে পুজো দিয়েছি। আর রিধানকে দিয়ে আমি মাঝে মাঝেই পুজো দেয়, আমি ওকে মোটামুটি শিখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কি করে পুজোটা দিতে হয়। তাই ওভাবে করে ও মানে ঠিকঠাক মতো দেয়। কিন্তু দেখা যায় কি ছোটো মানুষ তো অতটা গুছিয়ে সব কিছু করতে পারে না। তারপরও সে যতটুকু করে সেটাই আমার অনেকটা কাজে এগিয়ে নিতে সাহায্য করে। তো যাই হোক, ওকে দিয়ে তো আমি পুজোর কাজটা করিয়েছিলাম। তো এর জন্য যেটা হয়েছিল মানে গুছানো অবস্থায় ছিল না, তাই সব কিছু গুছিয়ে নিয়ে পুজোর কাজটা শুরু করব। আর আজকে যেহেতু একটু রথযাত্রা, তাই আগে থেকে ভালো করে পুজোর আসনটা মানে মুছে মেছে নিচ্ছি। কারণ যে কোনো পুজোতে একটু আসনটা যদি ঠিকঠাক মতো গুছানো বা পরিষ্কার না থাকে, দেখতেই মানে নিজের কাছে দেখতেই খুব খারাপ লাগে। আর এর মধ্যে আমার পুজোর সিংহাসন মোটামুটি হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে। আর সাইডে যে সমস্ত কাজকর্ম ছিল মোটামুটি সব কিছু শেষ। এরপর হচ্ছে আমার ঠাকুর স্নান করানোর পালা। প্রথমে মহাদেবকে স্নান করিয়ে নিচ্ছি, আর এরপর মোটামুটি আমার যেই সব ঠাকুরকে স্নান করানোর প্রয়োজন সেগুলোকেও আমি স্নান টান করিয়ে নিয়ে পুজোটা শুরু করতে যাচ্ছিলাম আর কি। আর এভাবে করেই আমি আমার প্রতিদিনের নিত্যদিনের যে পুজোটা করি আমি এভাবে করেই মোটামুটি করে থাকি। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর সবার আগে বিগ্রহকেই পুজো করে নিই, তারপর হচ্ছে আমি ওই সিংহাসনের দিকে যাই আর কি। তো এই হচ্ছে ব্যাপার, কেমন লাগছে এরপর অবশ্যই জানাবে। আজকে রথযাত্রা, তাই আমার যেই ঘরে জগন্নাথের ছবিটা আছে সেটা একটুখানি নামিয়ে একটুখানি জল ফল দেবো আর কি এখানে, এই হচ্ছে ব্যাপার। আর অন্যান্য সব ঠাকুরকে একটুখানি ফুল দিয়ে দিলাম। আর আজকে তোমাদেরকে দেখালাম যে অনেক অল্প ফুল ছিল। আর যেহেতু আসলে কালকে আমি ফুল আনতে পারিনি, একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তো তার কারণে আজকে সকালে যতটা পেয়েছি ততটা দিয়েই ফুল দিয়ে পুজো দিয়েছি। মানে এই বছর বলতে পারো এতটুকুই ভগবানের জন্য বরাদ্দ ছিল এর জন্য। আর একটুখানি মিষ্টি ভোগ দিয়েছিলাম ঠাকুরকে। এই হচ্ছে আমার পুজো দেয়া। আর শেষমেশ এখন একটুখানি গীতা পাঠ করব। আর এই ছিল আজকে আমার পুজো দেয়া। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তোমরা। পুজো দেয়া শেষ, এখন হচ্ছে রান্নার পালা। রান্না করব, আর আজকে রান্না করবো একদম নিরামিষ। তো চলো কী কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার। আর এই যে মোটামুটি রান্নাঘরে এসে এখানে পটল কেটে নিলাম, আলু কেটে নিলাম, এদিকে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আর এদিকে কেটে নিয়েছি করলা। তো আজকে আলু পটল করব আর মিষ্টি কুমড়াটাকে ভাজা করব। তো যেহেতু রান্না করতে হবে তাই আগে থেকে এগুলো সব কিছু ভেজে ভেজে নিচ্ছিলাম। পটলটাকে আগে ভাজা করে নিচ্ছিলাম, এরপর আলুটাকে ভাজা করে নিব। তো এই আর কি, এই ছিল আমার আজকের রান্নাবান্না। তো এগুলো মোটামুটি রান্না করব ভেবে টেবে নিয়ে সব কিছু ঠিকঠাক করে রাখলাম। আর ওই পাশে ভাতটা বসিয়ে দিয়েছি এগুলো ভাজির জন্য, রেডি করে রাখলাম। আর এখানে মোটামুটি হলুদ লবণ যা যা দিতে হয় মোটামুটি দিয়ে সব কিছু রেডি করে রেখেছি যাতে চটপট সব কিছু হয়ে যায়। আর যে কোনো দিন বাড়িতে যদি পুজো হয় নিরামিষটা খেতে আমি সবথেকে বেশি পছন্দ করি, আর আমি চেষ্টা করি করার জন্য। আর রাতের বেলা যদি দেখা যায় খেলে খাবে, না খেলে নেই, তবে দুপুর টাইমটা আমি চেষ্টা করি যে কোনো পুজো থাকলে যে কোনো বিশেষ দিন থাকলে একটুখানি নিরামিষ আহার করার। আর নিরামিষটা এমনিতেই আমাদের জন্য অনেকটা ভালো, আর আমার খেতেও মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে। আর ভেবেছিলাম আজকে মানে খিচুড়ি করব, কিন্তু আসলে আর খিচুড়ি করতে ভালো লাগছিল না। গত কয়েকদিনে ওই বৃষ্টিতে না অনেক পরিমাণ খিচুড়ি খেয়েছি, তো আর খিচুড়ি ওই জন্য আজকে আর করলাম না। এদিকে আলু আর পটলটা আমার ভাজা হয়ে গেছে।
আর আলু পটল ভাজা হয়ে যাওয়ার পর আমাকে মা ফোন দিয়ে বলল কী রান্না করছিলি। তো আমি যখন বললাম আলু পটল করছি, মা বললো না আজকে তো পটল খাওয়া যায় না। তো ওই জন্য আবার রান্নার মানে ইয়েটা চেঞ্জ করে নিলাম, পটলটা রেখে আলুগুলো দিয়ে আর কিছু আলু নিয়ে আলুর দম করে ফেললাম, সাথে একটুখানি বড়ি দিয়ে দিলাম। আর এদিকে ওই যে পটলটা ভাজি করে রেখেছিলাম সেটা এদিকে তুলে রেখেছিলাম। ভাগ্যিস মা ফোন দিয়েছিল, না হলে কিন্তু আমি জানতামই না যে আজকে পটল খেতে নেই। আর তোমরা কি জানো যে আজকে মানে রথযাত্রার দিন যে পটলটা খেতে হয় না? আমি জানতাম না, মা বলেছে, আর এমনিতে আমি কয়েকটা ভিডিওতেও দেখেছিলাম। তো যাই হোক, আজকে পটল ভাত, আজকে আলুর দম দিয়ে মানে বড়ি দিয়ে রান্না করেছি, আর এদিকে ভাজা আছে। তার মধ্যে নাকি আবার করলাও খেতে পারে না, তো করলাটাও বাদ, ওটাও আর খাইনি। তো এই যে আমরা ভাত টাত নিয়ে বসে গেলাম, এখন খেয়ে নেব। তো এই হচ্ছে ব্যাপার, আর এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। আর এদিকে বিকেল হতে হতে আমার ছেলেরা বায়না ধরেছে, ওরা আর নিরামিষ খাবে না, ওদেরকে যাতে আমি ডিম টোস্ট বা কিছু একটা করে দিই। তো আজকে একটুখানি আমার ঘরে পাউরুটি ছিল না, এখানে একটুখানি কি বলে ডিম পরোটা করে দিয়েছিলাম ওদেরকে। আর এখানে হচ্ছে রথযাত্রার গান শুনছিলাম, আর এদিকে ছেলেদেরকে খাওয়াচ্ছিলাম। কলে উঠে বসে আছো কেন? নেমে যাও, নেমে যাও। এদিকে তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে যাও। তুমি নামো, তুমি নামো। বাবা বাইরে যাবে না? তোমাকে কোথায় নিয়ে যাবে বাবা? হ্যাঁ, তোমাকে কোথায় নিয়ে যাবে? দেখি নামো, 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 নেমে যাও, নেমে যাও, নেমে যাও। তুমি নামো, তুমি নামো, তুমি চলে যাও। সাদ্দর বাবা তুমি চলে যাও, চলে যাও, চলে যাও। কেন? হ্যাঁ চলে যাবে। কেন না? টান্না তদ দিয়ে, তুমি টান্না তদ গিয়ে। আসো আসো আসো। ওরে সোহাগ, তোদের জন্য আমি এত খাটাখাটি কই, আমাকে নিয়ে তো এরকম করিস না রে তোরা। হ্যাঁ এই তো আমাকে নিয়ে এরকম করিস না, আমি বাইরে চলে গেলে তো তোর কোনো সমস্যা হয় না। হ্যাঁ হ্যাঁ নামো। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা বেজে গেছে। তো রিধানের বাবা মাত্র বের হলো, আজকে একটু দেরি করেই বের হলো, কারণ হচ্ছে আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকবে, যেহেতু আজকে রথযাত্রা তাই। তো এই আর কি। আর আমি এদিকে রিধানকে নিয়ে হচ্ছে গিয়ে পড়াতে বসালাম, রিয়ানও আছে আমার সাথে। আর আজকে রান্নাবান্না কোনো কিছু তেমন করতে হবে না, কারণ দুপুরবেলাতে আমি সব কিছু রান্না করে নিয়েছি। এটা বাবা তাড়াতাড়ি শিখে দাও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর রান্নাবান্না যেহেতু শেষ, তাই তেমন একটা টেনশনও নেই, এই আর কি। আর এদিকে টুকটাক দুপুরবেলার ধোয়ার জিনিসপত্রগুলো আছে, ওগুলো একটুখানি ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে রাখবো, তাহলে মোটামুটি হয়ে যাবে। আর এই ছিল আমার আজকের সারাদিন। আমি সারাদিন আজকে কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করব তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা বা ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে একদম ভুলবে না। আর যারা নতুন দেখছো তাদেরকে তো তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, এই আর কি। আর এখন এই যে ছেলেকে নিয়ে পড়াতে বসালাম, এগুলোই করছি। আর প্রচণ্ড মাথা ধরে আছে, প্রচণ্ড মাথা ধরে আছে। কেন? কারণ হচ্ছে সকালবেলা যে পুজো দেওয়ার আগ পর্যন্ত চা খাইনি, তাই হচ্ছে কি সেই যে তখন থেকে মাথা ধরে আছে, এখনও সেই মাথাটা ধরে আছে, এই হচ্ছে অবস্থা। আর এখন আস্তে আস্তে করে একটু রান্নাঘরের কাজগুলো সব কিছু করে নেব, রান্নাঘরের কাজকর্ম করে টোরে আজকের দিনের ইতি টানবো, এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও আমার নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই। আর এই পাশ থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে খুব ঠান্ডা বাতাস আছে, এই আর কি। তো চলো দেখা হবে আরেকদিন, মানে আরেকটা নতুন ব্লগে। ততদিন পর্যন্ত টাটা।